হরে কৃষ্ণ। সেই ভাগবত কথা কিছু বলবার চেষ্টা করছি। তোমার প্রারব্ধ অনুযায়ী ফল সময়ে সময়ে সব ফল তুমি পেয়েই চলেছ। তাই তুমি দুঃখী হও বা সুখী হও, ধনী হও বা গরিব হও, এসব আগের জন্মের ফল। যদি সেখানে শুভকর্ম করে থেকে থাকো, তুমি শুভ ফল নিশ্চয়ই পাবে। সেই জন্যই কর্মকে শোধরাতে চাও তো এই জন্মেই শোধরাও। কর্মের সিদ্ধান্ত অনুযায়ী কর্ম কখনো পক্ষপাত করে না। তোমার কর্মের ফলটা অন্য কেউ পাবে না, তুমিই পাবে। সেই জন্য গীতায় বলেছে, কেউ কাউকে সুখ বা দুঃখ দিতে পারে না, যা পাচ্ছ তোমার হিসেবের জিনিস। তাই যদি তুমি 10টা ভালো করলে আর 4টে মন্দ করলে, তাই এখানে বিয়োগ হয়ে যাবে না। 10টা ভালো করেছো তো 10টা ভালো ফলই পাবে, আর 4টে খারাপ করেছো তো 4টে খারাপ ফলই পাবে। গুলিয়ে ফেলবে না। যদি কেউ গলদ করেছে অথচ সুখে আছে, তাই তা হলো আগের জন্মের ফল প্রাপ্ত চলছে। তাই আগের জন্মের ফল যতক্ষণ চলছে ততক্ষণ সে দেখছো ভালো আছে, কিন্তু তার মন্দ কর্মের ফল এখন শুয়ে আছে। তাই তুমি সত্য পথে চলো, সত্যি সত্যি বিশ্বাসযোগ্য হও, তোমার কিচ্ছু মার যাবে না। ভগবান তো তোমার থেকে কিছু নিতে চায় না, সে তো খালি দিতেই চায়। দেখবে তাহলে তুমি যদি সত্যি সত্যি বিশ্বাসযোগ্য হও, সৎ পথে চলো, তাহলেই তুমি নিশ্চিত সুখী হবে। এখন দেখা গেলেও তোমার হয়তো অনেকে বলে না, আমি এত সজ্জন অথচ আমার এত কষ্ট কেন। এই এক তো তুমি সজ্জন সজ্জন ভেবে নিজের অহংকারকে বাড়াচ্ছ, 2 হচ্ছে যে তুমি সজ্জন হওয়া সত্ত্বেও ওই পুরনো ফলটা এখন চলছে, এখনকার ফল তুমি নিশ্চয়ই পাবে। যেমন আগুনের থেকে অনেক স্ফুলিঙ্গ বেরোয়, সেইভাবে পরমাত্মা থেকেও তো এই সব আত্মাই হয়েছে। তাই এই আত্মা এখন মায়া বিশিষ্ট চৈতন্য হয়ে গেছে, তাই একে জীব বলে। মায়া বিশিষ্ট মানে সংসারে এসে সংসারের আবরণে এসে গেছি, মায়ার অধীন হয়ে গেছি, সংসারের অধীন হয়ে গেছি। এসছিলাম ভগবানের অংশ হয়ে, কিন্তু ভগবানের হয়ে না থেকে সংসারের হয়ে গেছি। এরই জন্যে আমরা জীব হয়ে গেছি। তাই মায়া হলো সাক্ষী ভাব। মায়া জানে তুমি কি, তোমার স্বরূপ জানে সে, কিন্তু সে বলছে তুমি এখন আমার দখলে এসে গেছো। তাই যাহা সংসারের কাম ক্রোধ লোভ মোহ অহংকার ইত্যাদি, এসব হচ্ছে মায়ার সেনাপতি। এরা তোমাকে মায়ায় আবদ্ধ করে রেখেছে। যখন একটা ঠিকভাবে বুঝে যাবে যে কাম ক্রোধ লোভ মোহ অহংকার হিংসা ঘৃণা এসব আমার শত্রু, তখন তুমি কি একে আর তোমার ভেতরে বিনা ভাড়ায় থাকতে দেবে? এরা তোমার ভেতরে আছে, বিনা ভাড়ায়। একটু ভালো ফল এরা দেয় না, তোমাকেই কুড়ে কুড়ে খাচ্ছে, তোমাকেই দুঃখী বানিয়ে রেখেছে, তোমাকেই সংসারের করে রেখে দিয়েছে। তাই জীব এবং আত্মার এই তফাৎ। যখন তুমি সংসারটা ঠিকভাবে বুঝে যাবে যে এরাই হলো, এই সংসারই হলো আসল জায়গা যেখান থেকে আমার দুঃখের উৎপত্তি হয়, তখন তুমি আর এই সংসারকে কি ছাড়বে, ধরে রাখবে না। তখন বলবে হ্যাঁ আমি বুঝে গেছি তোমায়। সেই জন্য সাধুরা দেখছো যে তারা সংসারকে ছাড়বার চেষ্টা করছে, কোনো না কোনো ভাবে তারা আগের জন্মে বহু জন্ম ধরে এই সাধনা চলছে তাদের, এক জন্মে কিছু হয় না। তাই যখন প্রবল আকার ধারণ করে তখন তারা বিশেষ কিছু হয়ে যায়। তাই এই তোমার এই অন্তঃকরণ চতুষ্টয়, এই মন বুদ্ধি চিত্ত অহংকার, প্রতি মুহূর্তে এদের কাজ তোমার শরীরে হয়ে চলেছে, মন বুদ্ধি চিত্ত অহংকার। তাই তোমার মান সম্মান হানি লাভ জয় পরাজয় এই সবের অনুভূতি তুমি করে চলেছ। মন ইন্দ্রিয়ের সঙ্গে জুড়ে আছে, তাই ইন্দ্রিয়ের কথা মনে হচ্ছে। মন ইন্দ্রিয়ের সঙ্গে মানে মন চোখের সঙ্গে জুড়ে আছে, যেই চোখ কিছু দেখলো তোমার মনে প্রবেশ করে গেল, মন অমনি সেটা অ্যাকসেপ্ট করছে।
এইরকম ভাবে তোমার আছে। তাই মন ইন্দ্রিয়ের সঙ্গে জুড়ে আছে। তো মন সেইটা তখন বুদ্ধিতে পাঠায় যে এটা কি গ্রহণীয় বা বাতিলের জিনিস, তো বুদ্ধিতে পাঠায়। তো এইভাবে তুমি যে কোনো সময় মনে হয় যে যেমন যেমন তোমার মিষ্টি খাবার ইচ্ছে হচ্ছে, যেমন তোমার মিষ্টি খাবার ইচ্ছে হচ্ছে, বা ভাবছো যে না এই কাজটা ঠিক হয়নি, এ এটা ভালো নয়, এটা খারাপ কাজ। অর্থাৎ ইনফরমেশন দেওয়া মনের কাজ, অনুভূত হওয়ার বুদ্ধির কাজ। চিত্তবৃত্তি চিন্তন করে। যেমন মনে করো আজ তুমি লাড্ডু খেয়েছো, তোমার ভালো লেগেছে, তাহলে আবার খাবো কি? চিত্তবৃত্তি এই কাজ করে। আর অহংকার বলে যে পুনরায় ইন্দ্রিয়কে আজ্ঞা দিচ্ছ যে আজ খেয়েছি, এটা আবার খেতে হবে। তাই অহংকার মানে তোমার সচেতনতা, কনসাসনেস। অহংকার মানে অভিমান নয়। তো অহংকার হাতকে, মুখকে, জিভকে বলবে যে হ্যাঁ হ্যাঁ লাড্ডু খাও, ভালোই খেতে। তাই আত্মা হলো নির্লেপ, সে সাথেও নেই পাঁচেও নেই। সে তোমায় শক্তি জুগিয়ে চলেছে। তোমার কর্ম যেহেতু তোমার শরীরের সঙ্গে সে জুড়ে আছে, তাই সুখ দুঃখের ভোগও তাকে করতে হয়। এইটাই সবচেয়ে খারাপ। যাকে শস্ত্রও কাটে না, আগুনেও পোড়ানো যায় না, জলেও ভেজে না, হাওয়াও যাকে ওড়াতে পারে না, সেই হলো আত্মা, যাকে কোনোভাবেই নষ্ট করা যায় না। কিন্তু মায়া বিশিষ্ট চৈতন্য এই সব অনুভূতি করে। তাই যেহেতু সে সেন্সটা দিচ্ছে, তাই তুমি সব বুঝতে পারছো। তাই সুখ দুঃখ, মান অপমান, জয় পরাজয়, এ সব জড়, সব জড়। এ সংসারই শুধু আছে, আর সংসারে যা আছে সব জড় পদার্থ। এই শরীরও জড় পদার্থ, অন্য শরীরও জড় পদার্থ। তো আমাদের যে মিলন হয় জড় জড়ের মিলন, আত্মা আত্মার মিলন আমাদের হয় না। সেই প্রেম কখনো নষ্ট হয় না, সেই ভগবানের সঙ্গেই শুধু সেইটা হয়। সংসারে ওই জন্যে কোনো মিল কখনো থাকে না। তোমার অন্তঃকরণে যদি একবার প্রভুর নাম বসিয়ে নাও, তো মালামাল হয়ে যাবে। আদিতে তো সেই রাম, অন্তেও সেই রাম। তাই গোবিন্দের কোনো আদিও নেই, গোবিন্দের কোনো অন্তও নেই। সেই গোবিন্দের স্মরণে যদি যাও, তাহলে তুমি এক শাশ্বত তত্ত্বের সঙ্গে জুড়ে যাচ্ছ। শাশ্বত মানে যা চিরকাল আছে, চিরকাল থাকবে। আর সেই তত্ত্বের সঙ্গে জুড়লেই তোমার সুখ শান্তিও চিরকালের হয়ে যাবে। তাই গোবিন্দ ছাড়া তোমার সমস্ত কর্মই বেকার। এ তো শুধু একটা মেশিনের মতন তুমি সংসারে সারা জীবন কর্ম করে চলেছ, জন্মের পর জন্ম একই একই। এরামই তো সবাই করে, বড় হয় এই করে তাই করে তাই করে, পয়সা কামায়, বাড়ি করে, গাড়ি করে, ইত্যাদি ইত্যাদি, সংসার বানায়, সন্তান বানায়, রুটিন একই। না, এই কাজের ফলে সেরকম ফল নেই। তাই গোবিন্দকে নিয়ে যদি কর্ম করো তো অন্য কথা। হরে কৃষ্ণ। কথা আজকে বিরাম দিই, আবার বলবো।